হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সর্বাণী মান্না ব্লগে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে গেছিলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার সময় ভিডিও করিনি, তো বাবার বাড়িতে পৌঁছেই ভিডিও করেছিলাম। তো বাবার বাড়িতে পৌঁছাতে বেলা হয়ে যায়, তো খেতে বসে যাই। তো আজকে বাবার বাড়িতে আমি রান্না হচ্ছিল, আর বাবার বাড়িতে গেছিলাম কেন তোমাদেরকে বলে দিই। বাবার বাড়ির কাছে পুজো চলছিল, তাই গেছিলাম। তো বাবার বাড়িতে ঢুকেই বাবার বাড়ির পেছনে দেখো কত সুন্দর গাছ হয়েছে। এটা হচ্ছে লেবুর গাছ, আর এই যে দেখো 3টা কাঁঠাল গাছ হয়েছে। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে তোমার এলাচ গাছ। তোমরা কি কখনো এলাচ গাছ দেখেছো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে তোমাদের আমের গাছ, আর এটা হচ্ছে সুপারি গাছ, যেটা মানে পানে খাওয়া হয়। তো বাবার বাড়ির কাছে যে গ্রাম পুজোটা হচ্ছিল, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো হচ্ছিল। তো ওই সময় দাদাদের বলতে গেলে দাদাদের ক্লাবের কাছে লক্ষ্মী পুজো হচ্ছিল। তো সেখানে এই যে আমার ছেলে এখানে একটু পোষ নিচ্ছিল। তো তারপরেই বেরিয়ে পড়ি। আমাদের সেখানে না বাবার বাড়ির কাছে একটা নিয়ম ছিল, সব সেখানকার গ্রামের মেয়েরা মাথায় ধুনুচি করে নিয়ে যাবে। তো সেখানকার অনেক মেয়েরা ধুনুচি করে নিয়ে গিয়েছিল, সঙ্গে মাও ছিল। তো সবার ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার একটা ভাই করেছিল। এই যে আমার মা, এই দেখো। তো সামনেই তোমার যারা যে গান করে না, কি বলে তাদেরকে আমি জানি না, যারা যে নাম কীর্তন করে তারা সামনে গান করে করে যাচ্ছিল, আর এদিকে সব মহিলারা যাচ্ছিল। তো দেখো সবাই, যে আমার মা নাচ করছে, যেহেতু গান চলছে সবাই মিলে সেখানটা নাচও করছে। আর দৃশ্যটা খুব সুন্দর লাগছে। দেখো সব মেয়েরা সবাই নাচ করছিল। আর প্রচুর আমাদের বাবার বাড়ির কাছে পুরো পাড়াটা ঘোরা হচ্ছিল। আর অনেক দিনের পরে আমি আমার বাবার বাড়ির কাছে বলতে গেলে বাবার বাড়িতে তো বলতে গেলে আমি খুব কম যাই। আসলে কি বলবে বলো তো, বিয়ের পরে একটু যেতে ইচ্ছা করে, তখন বাচ্চা হয়ে যায়, বাচ্চার পড়াশোনার খাতিরে তখন যাওয়া বলতে গেলে সব মেয়েদেরই বাবার বাড়িতে যাওয়া অনেকটাই কমে যায়, যেহেতু ছেলে মেয়েকে কিছু করানোর জন্য আমরা নিজেরাই বাবার বাড়িতে যাওয়া ভুলে যাই। আর একটা পয়েন্টে এসে কি বলতো, মা বাবার খুব কষ্ট হয়, যেহেতু মেয়েরা আসে না বাবার বাড়িতে। আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না আমার বাবার বাড়িতে যাওয়া। তো যদি কেউ কোনো মেয়ে, বিবাহিত মেয়ে আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা কি যেতে পারো না আমার মতো তোমাদের অবস্থা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব থাকতে ইচ্ছা করে, সত্যি বলছি, আমার খুব থাকতে ইচ্ছা করে, কিন্তু উপায় থাকে না বাবার বাড়িতে। আর বাবা মা খুব রাগ করে, বলে সব মেয়েরা আসে, তুই শুধু আসিস না আমার বাড়িতে। সবাই ভাবে যে তুই তো বাবার বাড়িতে মনে হয় তোকে কেউ ভালোবাসে না, এই জন্য তুই আসিস না। কিন্তু এটা মোটেও না। আমি জানি যে আমার মা বাবা কখনোই কোনো মেয়ের খারাপ চায় না বা চায় না। তো আমি আমার মেয়ের জন্য, আমি আমার ছেলের জন্য যেতে পারছি না। যদি আমার মেয়েটা একটু বড় হয়ে যেত, মেয়েটা যদি একটু পড়াশোনা একা করে নিত, তাহলে আমিও থাকতে হতাম। এই কী বলতো, এই হচ্ছে আমার বাবা। এখানে আমার বাবা, এই যে সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বাবা। তো রাস্তায় হাঁটাহাঁটি তো চলছেই। আমার একটা স্মল স্টোরিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমাদের মতো আমার মতো তোমাদের কার এরকম স্টোরি আছে অবশ্যই জানিও। তো এখানে কিন্তু সবাই, আর দেখতেই পাচ্ছ ধুনাশিগুলো জ্বলছে, আর খুব কষ্ট হচ্ছিল তাদের, যেহেতু ধুনাশিগুলো জ্বলছে। আবার হুট করে না বাতাসে হচ্ছে, তো আগুন জ্বলে যাচ্ছে হট করে, আবার সেই আগুনগুলো বন্ধ করছে। তো এইখানে হচ্ছে আমাদের একটা গ্রাম, আমার বাড়িতেও, বাবার বাড়িতেও পুজো হলো না, এখানটা একটা মন্দির আছে, তো এই মন্দিরে পূজা দেওয়া হয়। তো আমাদের গ্রামের বলতে গেলে সবারই এই নিয়মটা আছে, গ্রামের তাদের বাড়িতে কারোর বাড়িতে পুজো হলে এইখানটায় পুজো আসে। তো আমাদের বাড়িতেও বিপদারিণী পুজো হলে, আমার বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে বিপদারিণী পুজো হলে
তো এখানে পুজো দেওয়া হয়। আর এখানটায় হঠাৎ দেখো হাঁটতে হাঁটতে একজনের বেতি থেকে এই ধুনাচি সরা পড়ে যায়। তো তারপর কিছু হয়নি, হালকার উপরে লেগে যায়, কিন্তু এমন কিছু হয়নি। বর্তমানে সবাই একটু মানে ভয় পাচ্ছিল যেহেতু পড়ে গেছিলো। তো কোনো রকমে আমাদের সত্যিকারের ধুনাচির যে এটা সবাই যে নিয়ে গেছিলো, কোনো রকম সত্যিকারে খুব সুন্দর করে সবাই যে যার আবার মন্দিরে চলে আসি। আর আমি তো শেষ পর্যন্ত এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি, আমার আর ভালো লাগছিল, মানে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করেছি। তো এরা তো অনেকটা, এরা আরও অনেকটা ঘুরেছিল, আমি তার মাঝে আমি বাড়ি চলে আসি। বাড়ি থেকে হয়েই মন্দিরে চলে যাই আবার, যেখানে পুজো হচ্ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেখানকার ঠাকুরের কিছু ছবিও তুলে নিচ্ছিলাম। তোমরা ঠাকুরগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর ঠাকুরগুলো। অপূর্ব লাগছিল ঠাকুরগুলোকে দেখতে সত্যি। তো এই ভিডিওটাও আমার একটা ভাই তুলে দিয়েছিল, আমি মন্দিরে উঠবো না বলে তাকে বলেছিলাম তুই প্লিজ একটু ভিডিওটা আমার করে দে, আমি আমার বন্ধুদেরও দেখাতে পারবো আর আমি নিজেও দেখতে পারবো। তো ভাই ভিডিও করে দিয়েছিল, সত্যি ভাই ভিডিও কিন্তু খুব সুন্দর করেছে। এসে বলছিল দিদি আমি কিন্তু করে দিয়েছি, তুই কিন্তু দেখে নিস হ্যাঁ কেমন হয়েছে। তারপরেই বাড়ি চলে আসি। তো বাড়িতে এসে আমার বর বললো, মানে সামনেই আমাদের বাড়িতে পুজো, তখন বর বললো যে শোনো আমি যে কতগুলো ভাঁড় বানিয়েছি তুমি এসব একটু ভিডিও করে নাও, তোমার ইউটিউব বন্ধুদের দেখাবে। তো দেখো এই যে তিনটে ভাঁড়, মানে ভাঁড় ঠিক না, চকলেটের ডিবাগুলোকে আমার বর মানে বাচ্চাকাল থেকেই বলতে এইটা সে করে। তো তারপর ভাবলো যে আমার বাড়িতে সামনে যেহেতু 2 বছর অন্তর অন্তর আমাদের বাড়িতে পুজো হয়, তো সেই জন্য সে ভাবলো যে যখন 2 বছর অন্তর অন্তর পুজো, তাহলে আমি বরঞ্চ কিছু ভাঁড়ে পয়সা জমিয়ে নিই। একসঙ্গে সত্যিকারে পয়সা জমাতে প্রচুর কষ্টও লাগে, একসঙ্গে পয়সা বের করাতে প্রচুর পরিমাণে কষ্ট লাগে। তাই এই বুদ্ধিটা কিন্তু সত্যিকারে খুব ভালো। তোমরা কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা করো না তারা কিন্তু এইভাবে পয়সা সঞ্চয় করে কোনো সময় কোনো বড় অ্যামাউন্ট কারোর কোনো সময় লাগলে এরকম কিন্তু তোমরা মানে ব্যবহার করতে পারো। আর এখানে প্রায় ছিল কত জানো, 40,000 টাকা। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, যাতে আমি তোমাদের সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি। ওকে বন্ধুরা, বাই।